আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দাফনের সুন্নত তরিকা সম্পর্কে আলোচনা শুনতে থাকব এবং এ ব্যাপারে কী করণীয়। কবর প্রস্তুত হয়ে গেলে মাইয়াতকে খাটের উপরে উত্তর শিওর করে কবরের পশ্চিম পাশে রাখবে। তারপরে 3জন বা 4জন ব্যক্তি কবরে নেমে কেবলামুখী হয়ে খাট থেকে মৃত ব্যক্তিকে হাতে করে মাইয়াতের বুক এবং চেহারা কেবলামুখী করে ডান কাতে কবরে শোয়াবে। সাবধান থাকতে হবে, মাইয়াতকে কবরে চিৎ করে শুয়ে শুধু চেহারা ক্যাবলার দিকে ফিরিয়ে দেওয়া ঠিক নয়, দুরুস্ত নয়, বরং মাইয়াতের সিনা এবং চেহারা উভয়টি ক্যাবলামুখী করে রাখতে হবে। যেটা আমাদের দেশে চিৎ করে শোয়ায় দেয়, তারপর ঘাটটা ভেঙ্গে ঘোরায় দেয় ক্যাবলামুখী, যেটা জীবিত থাকতে সে ব্যথা পেত, মৃত্যুর পরেও তাকে এরকম করা উচিত না ভাই। এটা মারাত্মক আমাদের দেশে একটা ভুল প্রথা। মায়াতকে কবরে রাখতে হবে সহি তরিকা। লাশকে ক্যাবলামুখী করে ডান কাতে শোয়ানো সুন্নতে মুআক্কাদা। এজন্য ভিতরের ছোট গর্তটিতে ডান কাতে ক্যাবলামুখী করে মায়াতকে শোয়াবে, ডান কাতে ক্যাবলামুখী করে লাশটা শোয়াতে হবে। লাশের পিঠকে গর্তের পূর্ব পাশের মাটির দেয়ালে টেক লাগিয়ে ডান কাতে ক্যাবলামুখী করে শোয়াতে হবে। আপনি ডান পাশের দেয়ালের সাথে লাশটাকে শোয়া দিয়া অর্থাৎ ক্যাবলামুখী করে দিলেন, ক্যাবলামুখী করে দিতে হবে। যদি ক্যাবলামুখী করার জন্য লাশের পিঠের নিচে বা মাথার নিচে কোনো ইট বা অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয়, দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তবুও লাশটাকে ক্যাবলামুখী করে রাখা উচিত, একদম ডান কাতে শোয়া দিতে হবে লাশটাকে। আমরা আমাদের দেশে যেভাবে আমরা কবর দিয়ে দাফন করি, চিৎ করে শোয়া আমরা ঘাটটাকে একদিকে ভেঙে দিই ক্যাবলামুখী করে, এটা মোটেও উচিত না। 2 নম্বর, মাইয়াতকে কবরে রাখার সময় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, পরবর্তী ভিডিওতে